বর্তমান সময়ে অধিকাংশ মানুষের ইলম না থাকার কারণে তারা নিজেরা তো আমল করেই না, অন্যদেরকে আমল করা ক্ষেত্রে বাধা দিয়ে থাকে, অথবা এই আমল করবে কিভাবে তার যে জানা নেই। এই না জানার কারণে অধিকাংশ মানুষ অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজগুলো করে থাকে। এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এটার একমাত্র উপায় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই হাদিসকে স্মরণ করে আমরা যদি জীবনের প্রথম দিক থেকেই জ্ঞান অর্জন করি, এমন জ্ঞান যে জ্ঞানটা আমাদের উপরে শিক্ষা করা ফরজ ছিল, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের উপরে যদি আমরা আমল করতাম, তাহলে আমাদের এই সমাজে এত অপ্রয়োজনীয়, এত বাকবিতণ্ড, এত মত দল এগুলো থাকতো না। কারণ এলেম যখন মানুষের না থাকে, তখন সে হেলেম দিয়ে, জোর দিয়ে, এগুলো দিয়ে সে নিজেকে জাহির করতে চায়। কিন্তু প্রকৃত যার এলেম আছে, সে কখনো নিজে বিভ্রান্ত হয় না, অন্যকে বিভ্রান্ত করার জন্য উৎসাহ কাউকে দেয় না, নিজেও করে না, অপ্রয়োজনীয় কোনো কথাও বলে না, অপ্রয়োজনীয় কোনো কাজও করে না। এই জন্য আমাদের উচিত হলো মূল জিনিসটা আমাদের ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা। এই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ না করার কারণেই আমাদের মূলত এই সমস্যাটা। এই জন্য আমাদের প্রত্যেকের, যারা মুসলমানের সন্তান, প্রত্যেকের উচিত হলো অবশ্যই আমরা প্রাথমিক যে শিক্ষাটা, সেটা যেন দ্বীনি শিক্ষা হয়। প্রাথমিক যে ইলম জ্ঞান দরকার, সেটা যেন কোরআন এবং হাদিসের হয়। এটা যদি হয়, আশা করা যায় এই ইলম শিখার পরে, এই জ্ঞান অর্জন করার পরে সে বিপথে যাবে না, খারাপ পথে যাবে না, আশা করা যায়। এই জন্য আসুন আমরা যারা বাবা মা আছি, প্রত্যেকে সন্তানের দিকে লক্ষ্য রাখব যে সে ইলম কালাম শিখছে কিনা, বা তাকে শেখানো হয়েছে কিনা। এগুলো যদি আমরা খেয়াল না করি, হাসরের ময়দানে কিন্তু আমরা পাকড়াও হব, ধরা পড়ে যাব। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে অন্তত কতটুকু ইলম অর্জন করা ফরজ, আল্লাহ রসুল যে সীমানাটা দিয়েছেন এতটুকু শিক্ষা গ্রহণ করলেই আশা করি আমাদের এই অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় কাজ, এগুলো থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বাবা মার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআন এবং হাদিসের জ্ঞানে অর্জন করার তৌফিক দান করুন।